আজকে শেয়ার করব। গতকালকে যেহেতু আমার মেহেদি অনুষ্ঠান ছিল, এর জন্য রাতে ঘুমাইতে অনেক লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়েছে। ঘুম থেকে উঠেই দেখি আপু আমাকে সাজাইতে চলে আসছে, তো আর দেরি না করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি সাজতে বসে পড়লাম। এখন অনেকেই আমাকে প্রশ্ন করবা যে আমার সতীন কোথায়। তাদের জন্য বলে রাখি, আমার সতীন ছিল আলিশার রুমে। এখানে দেখো আলিশার বাবা আমার জন্য কাঁচা ফুলের গহনা আনতে গেছে। তারপর দেখো এখানে রাজা ভাইয়া ভিডিও বানাচ্ছিল, আর রাজা ভাইয়া এত ফানি। এখন আমি আপনাদের কাছে আমার কিছু পার্সোনাল ব্যাপার শেয়ার করব। অনেকেই জিজ্ঞাসা করেন আহাদের ছোট বোনের নাম কি। আমার নাম না জানার কারণে অনেকেই কিছু ফেক আইডি খুলেছে, নাম দিয়েছে আহাদের ছোট বউ, অথচ এই নামে আমাদের কারোরই কোনো আইডি বা পেজ নাই। তো সবার জন্য আমি আমার নামটা বলি অরিন শেখ। যেহেতু আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে এবং ফেক টিকটক, এবং তারা উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে আমাদের ভিডিও ছাড়ে, তাই আমি আমার রিয়েল আইডি রিয়েল পেজ চেনার জন্য ভিডিওর উপরে মেনশন করে দিলাম, এবং আমার রিয়েল টিকটক আইডির স্ক্রিনশটটা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার রিয়েল আইডিতে ফলো করে রাখতে পারেন। তারপর দেখেন, কথা বলতে বলতেই কিন্তু আমার সাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যত সহজে সাজটা দেখলেন, বাস্তবে কিন্তু এত সহজ ছিল না। টানা 3 ঘন্টা বসে থাকার পরের সাধনা এটা। এখানে দেখেন আমার মেয়ে আলিশা কত সুন্দর নাচতেছে মাথা ঝাঁকায়া ঝাঁকায়া রাজা ভাইয়ের সাথে। তারপর মাথা ঝাঁকাইতে ঝাঁকাইতে আলিশার বাবাও অ্যাড হয়ে গেল, আর এইদিকে আমি সাজতে সাজতেই ক্লান্ত। এরপর আবার ছবি ভিডিও তোলা বাকি ছিল। আমি যদি জানতাম সেজেগুজে বিয়ে করতে এত কষ্ট, আগে জানলে অনুষ্ঠান ছাড়াই বিয়ে করতাম। তবে দিন শেষে একটা কথা বলি, আমার সাজটা দেখে আলিশার বাবা যেভাবে খুশি হয়েছে এবং আপনারাও এত পছন্দ করছেন, তাতেই আমার কষ্ট সার্থক। আপুর হাতের কাজ এত সুন্দর ছিল, যেটা আপনারা গতকালও দেখেছেন। তো আমার মতো যারা নিজেদের বিয়েতে এরকম সুন্দর সুন্দর লুক নিতে চান, তারা পুষ্পিতা মেকওভারে যোগাযোগ করতে পারেন। বিয়ে আমার, কিন্তু আমার থেকে বেশি খুশি এই মেয়েটা। বলেন তো এই মেয়েটা কি? এত খুশির মাঝেও আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ যদি আমি আগে আসতাম আমার সতীনের লাইফে, তাহলে আমার সতীন আমাকে কত আদর করত। কারণ তাদের ভিডিও আমি আগে দেখেছি। কোনো সতীনকে এত ভালোবাসতে পারে সেটার ধারণা আমার ছিল না। যাই হোক, আমার কপালে এই ভালোবাসাটা মনে হয় অনেক পরে আছে, কিন্তু আমি এইটা অর্জন করেই ছাড়বো তিশোর কাছ থেকে। তিশু আমাকে আগেই অনেক ভালোবাসতো, কিন্তু তখন তো আমি সতীন ছিলাম না। আর এইবার মেনে না নেওয়ার কারণও আছে, যে এই পরিমাণ কষ্ট তিশু পাইছে, ওর জায়গায় আমি থাকলে আমি ওইটা কখনো মেনে নিতাম না। যাই হোক, পিছনের কথা বলে লাভ নেই। আমি সবসময় বিশ্বাস করি এইটা, যে আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে, সেটা যতই খারাপ হোক না কেন। তার সাথে কিছু ছবি ও ভিডিও তুলতেছিলাম। আপনাদের মধ্যেই কিছু কিছু মানুষ বলছেন আমি নাকি তিশুর সংসার ভাঙতে আসছি, আবার কেউ বলেন তিশু আমাকে তাড়িয়ে দিবে। আসল কথা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, কখনোই কেউ কিছু করতে পারে না। সংসার ভাঙা এত সোজা না। আলিশার বাবা যদি আমাকে ভালোবাসে, আমি যদি তাকে ভালোবাসি, আবার আলিশার বাবা যদি তিশুকে ভালোবাসে, তিশু যদি আলিশার বাবাকে ভালোবাসে, সেখানে কেউই কিছু করতে পারবে না। আসল কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে। ভিউয়ার্স, তিশার মা নিজের মুখেই বলছে আহাদের মাথায় সমস্যা আছে, ওর মেন্টালি প্রবলেম আছে, আর মেন্টালি প্রবলেমের জন্যই কিন্তু ও চতুর্থ বিয়ে করছে। কারণ তিশা অনেক বাধা দিতে গেছে, তারপরেও তিশার কথা শোনে নাই, অনেক ভাঙচুর করছে। আর তার যখন রাগ হয় তখন সে হাত কাটে, মানে সামনে যা পায় তাই ভেঙে ফেলে, এবং পাশে যারা থাকে তাদেরকেও নাকি আঘাত করে।
তারপর কাচের জিনিসপাতি মানে বাসায় যা জিনিসপাতি থাকে হাতের কাছে সব কিছু ভাঙচুর করে। আর এই যে এইরকম করে বলেই কিন্তু সবাই সবটা মেনে নেয়। আর এখানে তিশা কিন্তু এটা মেনে নিচ্ছে। একটা মেয়ে কখনোই চায় না যে তার সংসারে আরেকজন আসুক। যাই হোক, তিশা কিন্তু বারবার এই মেনে নেওয়ার পিছনে একটাই কারণ আহাদ খুবই রাগী এবং জেদি। সে জেদ যেটা ধরছে সেটাই কিন্তু সে করছে। এজন্য কিন্তু চতুর্থবারের মতো সে বিয়ে করছে। আহাদ ওইদিকে বিয়ে করছে, ওইদিকে আবার আখি কি করছে, প্রেম করছে। এখানে আখিকে একজন কমেন্টস করে বলেছে যে আপু তুমি ওই ছেলের সাথে কি রিলেশন করছো, মনে হচ্ছে রিলেশন করছো। তখন এর রিপ্লাই এসে বলছে যে ভুল দেখেছো, আসলে রিলেশন না, ওর সাথে আমি প্রেম করছি। আখি নিজের মুখেই কিন্তু এটা বলছে। ইভেন আখি আরো বলছে সামনে আরো অনেক জিনিস দেখবা, দেখে অনেক খুশি হবা। জানি না সামনে আরো কি কি জিনিস দেখাতে চাইছে। আর এদিকে আখির মতো বেশ ভালোই চলছে, নিঃস্বাধীনভাবে ঘোরাফেরা করছে।